আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াত। এটা আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কেউ নাই আল্লাহ তাআলা হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন, কি দিয়েছেন আর কি দেন নাই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়েছেন, আপনাকে আমাকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ইচ্ছা করলে গরু ছাগল বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন। পারতো, কিন্তু আল্লাহ তাআলা গরু ছাগল বানান নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট আপনাকে আমাকে শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন। তারপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একজন নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নেতাকে আপনাকে আমাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীদের নেতা যখন পাইলাম, তখন আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব, গাইডলাইন, বুক, যেটা দিয়ে আমরা পথ চলবো, যেটা আমাদের পথ প্রদর্শক হবে, সেটা হলো শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জিনিস দিলেন, আমরা আল্লাহকে কি দিলাম বলেন? কি দিয়েছি? আল্লাহকে আমরা কি দিয়েছি? যেই মহান মালিক এত কিছু আপনাকে আমাকে দিলেন, সেই মহান মালিককে আমরা কি দিয়েছি? আপনারা বলতে পারবেন যে আল্লাহ আপনাকে আমাকে কি দেয় নাই, কোন জিনিসটা দেয় নাই? আল্লাহ তাআলা সব দিয়েছে। বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আর ভূমিকা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়ে দিলেন। 1 2 দিন 3 দিনে নয়, আল্লাহর পয়গম্বরের কাছে 1 2 দিন 3 দিনে কোরআনুল কারীম আসেন নাই। আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন এসেছে 23 কিংবা 27 বছর মতান্তর। আল্লাহু আকবার বলেন। 23 বছর বয়সে, 23 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরের কাছে কোরআন আসলো। এই কোরআনটা আল্লাহর পয়গম্বরের কাছে যখন এসেছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর আসতো, আল্লাহর পয়গম্বর ঘেমে যেত, আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে যেত, জীর্ণ শীর্ণ হয়ে যেত। আল্লাহর পয়গম্বর শোয়া অবস্থায় কোরআন নাজিল হয়েছে, কখনো 1 আয়াত। আল্লাহর পয়গম্বর হাঁটতেছে, তখনও 1 আয়াত 2 আয়াত কইরা আল্লাহর পয়গম্বরের কাছে যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিবিদের ঘরের মধ্যে শোয়া, এই জায়গার মধ্যে কোরআন আসবে, আল্লাহর পয়গম্বরকে ওই জায়গার মধ্যে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথাই শেষ। চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে নাইতে, হার হালতে আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে ধন্য করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার পয়গম্বরকে কোরআনুল কারীম দিলে কেমনে? কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দিলেন। কিন্তু বন্ধু, মজার ব্যাপার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে দিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে হযরত ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন পয়গম্বরদের উপরে, নবীদের উপরে। এইরকম ভাবে কাউকে একটা কিতাবও দেন না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার মধ্যে দিয়ে দিলেন, নিয়ে যাও। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিতাব দিয়ে দিয়েছেন,
আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবটা নিলেন। কিতাব নেওয়ার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের মধ্যে তেলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন। তারপরে আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে ডাকলেন। তুর পর্বতে ডাকার পরে আল্লাহর পয়গম্বরের মাথার উপরে তাওরাত কিতাব দিয়ে দিলেন। মূসা রে, এই যে নিয়ে নাও, এই যে কিতাবটা দিলাম, এই কিতাবটা নিয়ে গিয়া তোমার উম্মতদের কাছে তেলাওয়াত কইরা কইরা শোনায়া দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব তেলাওয়াত কইরা কইরা তার উম্মতদেরকে শোনাইতো। এরপরে হযরত ঈসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় দিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল কিতাব নিয়ে গিয়া সমস্ত উম্মতদের মাঝে তেলাওয়াত কইরা কইরা শোনাইতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী ফখরে দুজাহান শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনুল কারীম কখনো এক আয়াত, দু আয়াত, তিন আয়াত, এক সূরা, দুই সূরা ভাবে আল্লাহর পয়গম্বরকে যখন দিয়ে দিলেন, 23 বছর পর্যন্ত কোরআনুল কারীম নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের বয়স যখন 40 বছর, তখন কোরআনুল কারীমের প্রথম সূরা নাজিল হয় সূরাতুল আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 5টা আয়াত যখন নাজিল হলো, আল্লাহর পয়গম্বর তখন থেকেই কোরআনুল কারীম পড়তে আরম্ভ করছেন। এত পরিমাণ কোরআনুল কারীমের হরফ, কোরআনুল কারীম গুলো পড়তেন, সাহাবায়ে কেরাম বেকার হইয়া তার তেলাওয়াত গুলো শুনতে আরম্ভ করত। ও মুসলমান, খুব গভীর মনোযোগ তেলাওয়াত শুনতো, তেলাওয়াত করতো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছেন। আয়েশা বলছেন, পয়গম্বর আপনি এত তেলাওয়াত করতে যায়েন না, এইভাবে তেলাওয়াত করলে আপনার আরো অসুস্থ বেশি হয়ে যাবেন। এইভাবে তেলাওয়াত করার কারণে আপনার মাথার মধ্যে ব্যথা হতে পারে। এইভাবে তেলাওয়াত করার কারণে মাথার তার সিনা আপনি পাগলের বেশ হইতে পারে। ও বন্ধু, এইভাবে তেলাওয়াত করতে যায়েন না। আমি আল্লাহ তাআলা আপনার সিনার মধ্যে অটো কুরআনুল কারীম ঢুকায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার বলেন। আরো জোরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মারহাবা বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কোরআনুল কারীম আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন আসলো, আল্লাহর পয়গম্বর বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনিয়া লও, ও দুনিয়ার উম্মতেরা তোমরা জানিয়া লও, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তোমরা যারা কোরআনুল কারীম পেয়েছো, তোমরা যারা কোরআনুল কারীম তোমাদের জন্য একটা অক্ষরের বিনিময়ে মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা অক্ষরের বিনিময়ে তোমাদেরকে 10টি নেকি দান করা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম
লা আকুলু আলিফ লাম মিম। ওগো পয়গম্বর, যদি আমরা আলিফ লাম মিম বলি তাহলে আমাদের কয়টা নেকি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও সাহাবীরা, তোমরা যদি আলিফ লাম মিম বলো তাহলে তোমাদেরকে 30টি নেকি দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি দিবেন আল্লাহ? 30টা নেকি। তাহলে বলেন আলিফ লাম মিম, বলেন সবাই বলেন আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম বললে কয়টা নেকি হবে? জোরে বলেন কয়টা? সারা জীবন নৌকার মিছিল করেছেন, একটা সওয়াব হয়েছে নাকি? ধানের শীষ বলেছেন, একটা নেকি দিয়েছে নাকি? দাড়িপাল্লা বলেছেন, একটা সওয়াব দিয়েছে নাকি? নাঙ্গল ফাল ভেঙ্গা ফেলছেন, একটা সওয়াব হয়েছে? বল বলতে বলতে জীবন তলতল করে দিয়েছেন, ধানের শীষ বলতে বলতে জীবন বিষ করে ফেলেছেন, নৌকা বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন। মুসলমান, ধানের শীষ বল নৌকার মিছিল নয়, আজকে শুধু হবে আল্লাহর কোরআনের মিছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মিছিলে আমরা থাকতে রাজি আছি না নাই? আগামীর বাংলাদেশ, দাড়ি টুপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যুবক ভাই ইসলাম প্রিয়দের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইমানদারদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুত্তাকি পরহেজগারদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে গড়তে চাই। কারা কারা রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখান। ভেজাল আছে, সমস্যা আছে, চলবে না বন্ধ করে দেব? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ আমার দিকে আসেন, সামনে অনেক মজার কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম হলো মানুষকে আল্লাহ তাআলা একে একে বাড়ায়। ঠিক আছে না? আল্লাহ তাআলা পাঠাইছে কেমনে? আমার দাদারে পাঠাইছে, তারপরে আমার বাবারে, তারপরে আমি আসছি, তারপরে আমার সন্তান আসবে, তারপরে আমার সন্তানের সন্তান, এইভাবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? সেই নিজাম অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুরআনুল কারীম দিয়েছেন, আপনাকে আমাকে কোরআনের হরফগুলো সাজিয়ে দিয়েছেন। কেমন করে সাজাইছেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি কোরআন পড়বা সর্বপ্রথমে বিসমিল্লাহ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন। বিসমিল্লাহ পড়া লাগবে। বিসমিল্লাহর মধ্যে বা বিসমিল্লাহর সর্বপ্রথম অক্ষর হলো বা, আর কোরআনের সর্বশেষ অক্ষর হলো সিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মিল করে বোঝায় দিছে, বান্দা বাসিন জবর বাস, বাস মানে থেমে যাও, এটা আর সামনে অগ্রসর হওয়া লাগবে না। তুমি তোমার সংসার চালাবা, এই কোরআন দিয়া চালাও। তুমি তোমার পারিবারিক জীবন চালাবা, কোরআন দিয়া চালাও। তোমার জীবন কিভাবে সুন্দর রঙিন করবা, এই জীবন দিয়া চালাও। তোমার বউ তুমি সুন্দর করে চালাবা, এই কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন। সমাজের মধ্যে বিচার করবা, কিভাবে করবা, কোরআন দিয়া বিচার করার কথা আছে না নাই? জোরে কথা বলেন। আমার ওয়াজ শুনতে গেলে জোরে কথা বলা লাগবে, তাছাড়া আমি কে সাপোর্ট না দিলে আমি তো কথাগুলো গুছাইতে পারবো না। জোরে কথা বলেন, আছে না নাই? রাষ্ট্র কিভাবে চালাবেন? কোরআন দিয়া। কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের মধ্যে কোন জায়গায় আয়না ঘরের কথা আছে নাকি? তাহলে নির্মমভাবে ওলামা ইকরামকে, নির্মমভাবে জামাত ইসলাম বিএমপিদেরকে, নির্মমভাবে কত ওলামা ইকরামকে আয়নাঘরের মধ্যে ঢুকায়া তিলে তিলে মাল্লা। একজন মহিলা হইয়া এত সুন্দর বুদ্ধি তোমারে কে দিল রে? কে দিছিল এই বুদ্ধিটা? এত সুন্দর বুদ্ধি বাইরে আয়নাঘর বানাইছে। আমার জীবনে তো এই 27, 28, 30 বছর বয়সের মধ্যে আয়নাঘর আমি কোনোদিন নাম শুনি নাই। আমাদের প্রধানমন্ত্রী, জননেত্রী, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন আল্লামা শেখ হাসিনা যখন পালায় গেল, তারপরে আমরা আয়নাঘর দেখে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? এর আগে আমরা আয়নাঘর কি জিনিস দেখি না। আপনারা কি জানছেন? জানেন নাই?
মানুষকে নির্মমভাবে মারা হয়, মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। এইটা কোরআনের কোন জায়গাতে আছে বলেন? আছে নাকি? কেউ চুরি করলে তার হাত কাটার কথা কোরআনে আছে। এই আইন বাস্তবায়ন না কইরা নির্মমভাবে উলামায়ে কিরামকে জেলখানার মধ্যে নিয়ে শাস্তি না দিতে পারলে আইনাগরের মধ্যে রাখার কথা কোরআনের মধ্যে কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তাহলে আয়নাঘর শুধু নিজের জন্য বানালে হয় না, মানুষের জন্য বানানো হয় না, নিজেও আয়নাঘরে ঢুকা দেখতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই যে একটা গজল গাইতো আমাদের মা বোনের আগে, আবু জেহেল রাস্তার ধারে একটি কুয়া খুঁড়িলেন, নবীর জন্য খুঁড়ে কুয়ায় নিজে তাতে পড়িলেন, নিজে তাতে পড়িলেন। আছে না নাই? মা বোনেরা গাইতো না? মুরব্বীরা গাইতেন না? কত সুন্দর করে গাইতেন। আসলেই মানুষকে কষ্ট দিতে যাইয়া নিজে যে কষ্ট পাবেন এটা আপনি ভুলে গিয়েছিলেন। আপনাকেও কষ্টের জন্য তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা, চোর যদি চুরি করে তার ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত আছে, চোর হোক চুন্নি হোক কেউ যদি চুরি করে সমাজের মধ্যে দাঁড় করায়া সে চুরি করেছে একটা হাত কেটে ফেলো, তাহলে দেখবা ওই হাত কাটার কারণে আরো চোরেরা ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কার আইন? আল্লাহর আইন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজের কথা, সালাতের কথা 82 থেকে 83 জায়গায় বলেছেন। কিন্তু কোন মায়ের সন্তান যেই হোক না কেন, যারা রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় ছিল, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, তারপরে আমাদের প্রধানমন্ত্রী, এরা কেউ কি কোনোদিন বলেছে নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে? ইসলামী রাষ্ট্র হিসাবে নামাজের কথা কেউ কোনোদিন আপনাকে আমাকে পড়তে বলেন নাই? কথা বলেন ঠিক কিনা? কেউ বলে নাই। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান জারি করেছে। ও হাজী সাহেব শুনেন, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও মাস্টার, ও ডাক্তার, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়াপনা ভাবে, বেপরদা ভাবে তোমরা চলিও না, তোমাদের জন্য আমি আল্লাহ পর্দা ফরজ করে দিলাম। এটা কার আদেশ? আমাদের দেশে পর্দা আছে? পর্দা পর্দা করছো আলেম, পর্দা নারী করে না, নারীর পর্দা উঠেই গেল দেখে টিভি সিনেমা। কথা বলেন ঠিক কিনা? যেদিন থেকে হয়েছে স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন থেকেই মহিলারা সারলো মাথার কেশ। আধুনিক যুগে কি এলো ভাই, মডার্ন মার্কা নারী, চোখে পড়লেই লজ্জা লাগে আধা পোশাকধারী। কথা বলেন ঠিক কিনা? ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মার্কেটে ফাঁকা নাই। ভাবনিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন এলো দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হলাম, পুরুষের আর দরকার নাই, পুরুষ দিয়া কি করিব, ঢাকায় গার্মেন্টস আছে আর জর্ডান আছে, নিজের কামায় নিজে কই রাখায়। কথা বলেন ঠিক কিনা? একটু ঝগড়া হলেই গার্মেন্টস, একটু ঝগড়া হলেই জর্ডান বিদেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেয়ে, আমাদের স্ত্রীকে জীবনেও আমি জর্ডানে আর গার্মেন্টসে পাঠাবো না। আপনারা কেন পাঠান? সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর বিধানকে আমরা আঙ্গুল দেখালাম। কোরআনে আল্লাহ বলেছেন পর্দা করাও, পর্দা করাও, পর্দা অনুযায়ী চলাও তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে। কিন্তু আমরা সেই পর্দা থেকে আমাদের মেয়েদেরকে কি করে দিলাম? ডিভাইডেড করে দিলাম। আমাদের মেয়েরা আর পর্দা করতে চায় না, আমাদের মেয়েরা আর পর্দা করে না, আমাদের মেয়েদেরকে পর্দা করার কথা আমরা আর বলতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে গভীর মনোযোগ, কোরআনের মধ্যে কোন জিনিস নেবেন কোনটা নাই সব জিনিস আছে। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, সেই সময় আবু জেহেল এইরকম একটা প্যাম্পলেট ছাপাইতো, প্যাম্পলেট ছাপায়া ছাপায়া বলতো ওই যে পাগল ওই জায়গার মধ্যে আছে, তোমরা যেও না পাগলের কাছে। আল্লাহর পয়গম্বর কে যখন পাগল উপাধি দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, কি উপাধি দিয়েছে বলেন? পাগল।
আপনারা বলেন তো দেখি, এখন যদি বলা হয় এরশাদনগর জামে মসজিদের পাশে একটা উস্কো বুস্কো আউলা চাওলা পাগল এসেছে, আপনারা দেখতে যাবেন কি যাবেন না? বলেন, যাবেন না? যাই না, পাগলটা একটু দেখে আসি কোন ধরনের পাগল, কোন কোয়ালিটির পাগল। পাগল তো অনেক কোয়ালিটি হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে পাগল উপাধি দিয়েছে। আবু জেহেল বলল, পাগলের কাছে তোমরা যেও না। আর সব মানুষগুলো দলে দলে যারা প্যাম্পলেট হাতের মধ্যে পায়, সবাই চিন্তা করে এইটা হয়তো নামি দামি কোনো পাগল হবে, কোনো ভালো পাগল হবে, তাছাড়া তো প্যাম্পলেট আবু জেহেল দিত না। হতে পারে, দেরি নয়, যাই না পাগলটা একটু দেখে আসি। যে পাগল দেখতে যাই, পাগলের চেহারার দিকে একবার যখন তাকিয়েছে, সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এইটা হলো আমাদের কোরআনের মুআজিজা। কোরআন যেই জায়গায় হবে, ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা, সেই জায়গায় আল্লাহ তাআলা নিজ হাতে রহমত বর্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, আর ভূমিকা লম্বা করব না, অনেক কথা সামনে। আল্লাহর পয়গম্বরকে যখন মানুষগুলো দেখতে যেত দলে 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 দলে, সেই সময় মানুষগুলোকে যখন দেখতো, মানুষগুলো সকলেই বিশ্ব নবীর হাতে হাত দিয়া দিয়া মুসলমান হয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ মুসলমান হয়, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, আবু জেহেলের মনটা একবারে নিস্তব্ধ হয়ে গেল। কিরে, প্যাম্পলেট দিয়ে দিলাম, তারপরে মানুষকে আটকানো যায় না। মানুষ যখন বিভিন্ন দূর থেকে কাবাঘর তাওয়াফ করার জন্য আসে, ওই মানুষদেরকে যখনই বলা হয় তোমরা ওই জায়গায় যাও না, মানুষকে যখনই বলা হয় ওই জায়গায় যাও না, মানুষগুলো আরো বেশি যায়, আরো ইসলামের দিকে বেশি ধাবিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করতে 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 অনেক দল ভারী হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। একদিন আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিল, আর হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলছেন, মুহাম্মদ, তোমার কাছে এসেছি একটা মাত্র কথা বলার জন্য। তুমি যে জিনিসটা পড়ো, যেইটা পড়ো, এইটা তুমি কোথায় পাইলা, কোন জায়গায় পাইলা বলো। আল্লাহর পয়গম্বর মুস্কি মারা হাসা ডাক দিয়ে বলছেন, ও চাচা, আমি তো ভেবেছিলাম আপনি আরো পরে আসবেন, কিন্তু আপনি যখন আমার কাজ পর্যন্ত এসে গেছেন, আর দেরি নয়, এইটা আমি পেয়েছি। লাইসা হাদা কালামুল বাশার, আল্লাহু আকবার বলে। এইটা আমার কথা নয়, এইটা আল্লাহ তাআলার কথা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, শোনা, কি বলতে চান চাচা, বলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি কি চাও? কি জন্য তুমি এইরকম ভাবে আমাদেরকে পেরার মধ্যে রাখো? তোমার দলের অনুসারী সবাই হয়ে যাচ্ছে, তোমার দলের অনুসরণ সকলেই করছে রে, আর আমাদের দলের মধ্যে কেউ থাকতে চায় না, আসতে চায় না, কেন বলো? সঙ্গে সঙ্গে বন্ধু আবু জেহেল এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলেন, চাচা, আমি তো কাউকে ইসলামের দাওয়াত এখনো পর্যন্ত দেই নাই, কেবলমাত্র কোরআন এসেছে, আর আমি পয়গম্বর কোরআন তেলাওয়াত করছি, আর আপনি পাগল বলছেন আমারে। পাগল দেখতে আসে আর মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা, এটা তো আমার দোষ নয়। সম্মানিত মুসলমান ভাইরা, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, দিলের কানটা লাগায় দেন, সামনে আপনাদের কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পয়গম্বরকে যখন এইভাবে বলা হলো, আল্লাহর পয়গম্বরকে বলা হচ্ছে বিভিন্ন অফার, এইটা করব, সেইটা করব, এইটা দিব, সেইটা দিব, অনেক লম্বা ইতিহাস। আমি আপনাদেরকে ইতিহাস শোনানোর জন্য আসি নাই, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার জন্য এসেছি। আল্লাহর পয়গম্বরকে বলা হলো, ও মুহাম্মদ, তুমি যে জিনিসটা পড়ো, যে জিনিসটা বানাও, এইটা তো আমার মনে হচ্ছে তুমি জাদুকর, তুমি মনে হয় নিজে নিজে এগুলো বানাইছো, নিজে নিজে এগুলো পড়ছো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না চাচা, না, এটা আমার মুখের রচিত কোনো কিতাবের কথা নয়, আমার মুখের কোনো বাণী নয়, এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বুঝো না, আবু জেহেল শোনো না, আবু জেহেল আরবি ভাষার লোক ছিল। কি ভাষার লোক ছিল? আরবি ভাষার লোক ছিল।
মক্কার মানুষ আরবি জানতো না, আরবি ব্যাকরণ সম্পর্কে আবু জেহেলের পুরা জ্ঞান ছিল। আবু জেহেল বুঝতো, তারপরেও না বুঝার মান কইরা সব সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে লাগতো। লাগার কারণ হলো যে মুহাম্মদকে ইসলাম থেকে বিতাড়িত করতে হবে, ইসলাম যেন প্রচার না করতে পারে। আমি একটা কথা আজকে এই পার্বতীপুরে বলে দিয়ে যাই, সবচাইতে ইসলামের জন্য বেশি উপকার করেছে আবু জেহেল। এখন বলবেন কেমনে? আপনি আমি কয়টা মানুষ জড়াইছি এই জায়গার মধ্যে? কতগুলো মানুষ হবে? 500, 1000, 2000? আর আবু জেহেল একটা ভাষণ দেওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল সিদ্ধান্ত নিল, দেখেন মজার একটা ঘটনা মনে পড়ছে, বলবো? ঘটনা বলি, তারপরে সামনের দিকে আগাচ্ছি। আবু জেহেল মনে মনে সিদ্ধান্ত নিল, চিন্তা করলাম আর দেরি করা যাবে না, মুহাম্মদকে আটকাতে হবে। এই জন্য ইয়ামিন থেকে বড় একটা জাদুঘর ভাড়া করেছে। জাদুঘরের নাম হলো জামাআত। কি নাম বললাম? কিতাবের মধ্যে আসছে জাদুঘরের নাম হলো জামাআত। এই জামাআত নামে জাদুঘরকে ভাড়া করেছে। জামাআত নামে জাদুঘরকে কোন দিন ভাড়া করা হলো? আজকে যেমন 14 তারিখ 2025, এইরকম ভাবে 14 তারিখে শুক্রবারের দিন বিশাল বড় একটা মঞ্চ সাজানো হবে। সেই মঞ্চের মধ্যে 2টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার থাকবে? 2টা চেয়ার। একটা স্বর্ণ খচিত চেয়ার, আর একটা হলো ভাঙ্গা চেয়ার, ভালো চেয়ার না। স্বর্ণ খচিত চেয়ারে বসবে জামাআত নামে জাদুঘর, আর খারাপ চেয়ার ভাঙ্গা চেয়ারে বসবে আপনার আমার পয়গম্বর, কলিজার টুকরো নবী, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল মঞ্চ সাজানো হলো, দিন তারিখ সব ফিক্স করা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মুহাম্মদ অমুক দিন তোমাকে কিন্তু অমুক ময়দানে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে বিশাল মঞ্চ সাজানো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নীরবে নীরবে নিস্তব্ধ হইয়া রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়, মাবুদ আজকে আমার একটা সুযোগ এসেছে, তুমি আমার মাথার মধ্যে হিকমত দিয়া দাও, বুদ্ধি দিয়া দাও। আল্লাহ গো, আমি তো কাউর মুতাওয়াজ্জু হই না, ডাইরেক্ট তোমার মুতাওয়াজ্জু হয়ে গেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করেছি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল মঞ্চ, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। চেয়ার খালি, এখনো পর্যন্ত জামাত আসে নাই, এখনো পর্যন্ত আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসেন নাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত এই জায়গার মধ্যে যান নাই, একটু দেরি কইরা যায়। দেরি করার কারণ আছে, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর দেরি কইরা গেলেন, এই মুহূর্তের মধ্যে জামাত চলে আসছে। অনেক মানুষ সামনে, আবু জেহেলেরাও বসে আছে, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সকলে এক জায়গার মধ্যে বসা। যেমন এখানে সবাই বসে আছে আমার পিছনে, তেমনি ভাবে সকলে ওই জায়গার মধ্যে বসা। আর আপনারা যেমন বসে আছেন সকলেই মিলে এইরকম ভাবে এইবারে চাঁদক পাখির মতো সকলে চেয়ে আছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক মানুষ দেখেন নাই, আজকে দেখবে রে কোন মানুষটার জন্য আবু জেহেল ডেকেছে, কোন মানুষটাকে আবু জেহেল ডেকেছে, কোন মানুষের জন্য আবু জেহেলের মাথার মধ্যে পেন পেন করছে, ব্যথা শুরু হয়ে গেছে। দেরি করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে একটু দেখার দরকার আছে। এই বইলা বইলা মানুষগুলো যাইতে আরম্ভ করছে। অনেক মানুষ, আল্লাহর পয়গম্বর এখনো পর্যন্ত আসেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে কি করলেন, আলী রে যাও না, দেখো ওই যে জামাত এখনো পর্যন্ত আলী কিন্তু মুসলমান হন নাই। আলী রে যাও, যে দেখো তো আবু জেহেল কি করতেছে। আবু জেহেলের সঙ্গ পঙ্গ নিয়া, আমার চাচার সঙ্গ পঙ্গ নিয়া কতগুলো মানুষ ওই জায়গার মধ্যে একত্রিত হয়েছে। যাও। হযরত আলী দেখলেন যে সকল মানুষগুলো এক জায়গায় হয়ে গেছে। জামাত নামে জাদুঘরে আমিন থেকে ভাড়া করেছি, সেই মানুষটাও পর্যন্ত চলে এসেছে, জাদুঘর পর্যন্ত চলে এসেছে। আবু জেহেল মনে মনে টার্গেট আর সিদ্ধান্ত, মুহাম্মদ যদি না আসে তাহলে ভালো,
কি মুহাম্মদ যদি না আসে তাহলেই ভালো, মুহাম্মদ আসলে আরো ভালো। দুইটা নিয়ত, না আসলে মুহাম্মদ হাইরা গেছে, আর আসলে মুহাম্মদকে তো প্রকাশ্যে হারানো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অপমান অপদস্থ করা হবে। বন্ধু বলেন তো অপমান করার মালিক কে? জোরে বলেন অপমান করার মালিক কে? আরো জোরে বলেন অপমান করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, অপমান করার মালিক দুনিয়ার কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। সম্মান দিবেন আল্লাহ, অপমান করবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু যার কর্তৃত্বে, সব কিছু যার হাতের মুঠোর মধ্যে। ও যুবক ভাই, ও কলিজার টুকরো আম্মা জানেরা, ও মুরব্বী বাবাজিরা, একটু দিলের কানটা লাগা দেন। জীবনের শেষ আলোচনা মনে কইরা আলোচনা শুনে যান, আর কোনোদিন আশা হতে পারে নাও পারে। জীবনের শেষ আলোচনা মনে কইরা সব জায়গায় আলোচনা আমি শুনাই বাবা, খুব গভীর মনোযোগ। আবু জেহেল এইবার বসা, জামাত নামে জাদুঘর চেয়ারের মধ্যে বসা, স্বর্ণখচিত চেয়ারের মধ্যে জামাত বসা। হযরত আলী যখন খবর দিয়েছেন মুহাম্মদ ওই জায়গার মধ্যে সবাই উপস্থিত হয়ে গেছে, শুধু আপনি বাকি আছেন। আল্লাহর পয়গম্বর মাথাটা নিচা কইরা আস্তে 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 একবারে মাঠের মাঝ দিয়া মানুষদেরকে আস্তে আস্তে সরায়া 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 স্টেজ পর্যন্ত এখনো পর্যন্ত আসেন নাই, কেবল স্টেজের সামনে এসেছে, চেয়ারের সামনে এসেছে। আসার সঙ্গে সঙ্গে জামাত নামে জাদুকর চেয়ারের মধ্যে বসা ছিল, সেই চেয়ার থেকে আস্তে আস্তে দাঁড়ায় যাইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। যখন জামাত নামে জাদুঘর দাঁড়ায় যায়, আবু জেহেল হাত টাইনা ধরছে, জামাত রে তোমারে আমি ভাড়া করেছি আমান থেকে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা। এই মুহূর্তের মধ্যে যদি তুমি আবু জেহেল তুমি যদি দাঁড়ায়া মুহাম্মদকে সম্মান দেখাও, তাহলে সব মানুষ তো সম্মান দেখাবে, অতএব তুমি দাঁড়ায়ও না। আবু জেহেলের হাতটা সরাইয়া দিয়া, আবু জেহেলের হাতটা সরাইয়া দিয়া সুন্দর কইরা আল্লাহর পয়গম্বরকে আহলান সাহলান মারহাবা জানাইতে আরম্ভ করছে। জোরে বলুন আল্লাহু আকবার। হায় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহর পয়গম্বরের সম্মানার্থে যখন দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়া আহলান সাহলান মারহাবা বইলা আবু জেহেলের যেই জাদুঘর ছিল জামাত, আবু জেহেল তার হাতটাই না ধরে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে জামাত, হাত ধরে জামাত, হাত ধরে এবার আস্তে করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে চেয়ারের মধ্যে বসাইছে, ভাঙ্গা চেয়ারে নয়, চাঙ্গা চেয়ারে, স্বর্ণ খচিত চেয়ারের মধ্যে বসায় দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ ইচ্ছা করলে থাপ্পড় দিয়া চেয়ার থেকে নাইমা দাদার দেশে পাঠাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? রাজত্ব করেছিল 16 বছর, রাজত্ব চিরজীবন থাকে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, সম্মানের মালিক আল্লাহ স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসায় দিছেন। স্বর্ণখচিত চেয়ারের মধ্যে যখন বসাইছেন, আবু জেহেলের মুখ কালো হয়ে গেছে, ঘামতেছে, টকবক করতেছে। এই জামাত, তোরে ভাড়া করলাম কিসের জন্য? ভাড়া করলাম তোরে ভাড়া করলাম মুহাম্মদকে অপমান করার জন্য। আমি দেখি তুমি মুহাম্মদকে সম্মান করতেছ। আবু জেহেল ডাক দিয়ে যখন বলছে, জামাত রে মুহাম্মদকে প্রশ্ন করো, তাড়াতাড়ি তাকে তুমি ভালো চেয়ারে বসতে দিয়েছো, ভালো কথা, তুমি তাড়াতাড়ি তাকে প্রশ্ন করো। হাজার হাজার জনতার মধ্যে তাকে তুমি জাদুঘর প্রমাণ করিয়া দাও। তুমি তো সবচাইতে বড় জাদুঘর, জামাত নামে জাদুঘর। আল্লাহর পয়গম্বরকে বলা হলো, ও মুহাম্মদ, আমি শুনেছি তুমি কি জানি একটা পড়ো, যে পড়াটা মানুষের কান দিয়া ডুইকা দিলের মধ্যে স্পর্শ করে, দিলটা চৌচির হয়ে যায়,
তোমার দলের সাপোর্ট হয়ে যায়, তোমার দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। কি পড়া পড়ো, আমরাও একটু শুনতে চাই। হাজার হাজার লক্ষ লক্ষ জনতার মধ্যে তুমি একটু তেলাওয়াত করো, তোমার পড়াটা পড়ো, আমরা একটু এই পড়াটা শুনতে চাই। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জামাত আমি কোথা থেকে পড়বো, কি পড়বো বলেন। জামাত যখন এই কথা বলল যে আপনার যা মন চাই, আপনি যেইটা মানুষদেরকে শোনান সেইটা আমাকেও শোনান, আমি শুনতে চাই। আল্লাহর পয়গম্বর আর দেরি করলেন না, সুযোগ চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন। এমন সুযোগ দিয়েছেন লক্ষ লক্ষ জনতার মাঝে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতে আরম্ভ করছেন। আল্লাহর পয়গম্বর পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর পড়তে আরম্ভ করছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলেন। মানুষ ছিল আরবি ভাষার লোক, মানুষগুলো ছিল আরবি ভাষার লোক, জামাত ছিল আরবি ভাষার লোক। জামাত চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, সকল মানুষ নিস্তব্ধ হয়ে গেছে। বাতাসের মধ্যে মিশায়া মিশায়া তেলাওয়াত গুলো মানুষের কান দিয়া ডুইকারি দয় স্পর্শ করে দিয়েছে। সকলের চোখ দিয়া কান্না আর কান্না টাস টাস করে জমিনে পানি পড়তে আরম্ভ করছে। খেয়াল করে দেখা গেল আবু জেহেলের চোখ দিয়াও ঝরনার মতো ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। মুসলমান বাবাজিরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 আল্লাহর পয়গম্বর যখন নিস্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে, এইবার জামাত নামে জাদুঘর তেলাওয়াতের মধ্যে মগ্ন ছিলেন, তেলাওয়াতের মধ্যে মনোবেশন দিয়ে দিয়েছিলেন। এত মনোযোগ ছিল, মানুষকে যখন ঘুম থেকে জাগ্রত করা হয় মানুষগুলো আর কিছু বলতে পারে না। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুই না জামাত নামে জাদুঘর ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তুমি তেলাওয়াত থামায়ো না। এরে মুহাম্মদ, তোমার তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে, তোমার তেলাওয়াত শুনতে আমার মন চায়। মুহাম্মদ রে, তুমি তেলাওয়াত করতে আরম্ভ করো, তেলাওয়াত করতে আরম্ভ করো। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার সুযোগ পেয়েছেন, দ্বিতীয়বারও তেলাওয়াত করতে আরম্ভ করছেন। এইরকম করতে করতে তেলাওয়াত শেষ হয়, আবার তেলাওয়াত করে, তেলাওয়াত শেষ হয়, আবার তেলাওয়াত করে। সমস্ত মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারে না। আমার কণ্ঠ কি, দাউদ নবীর কণ্ঠ কি, এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী রাগে গসকা দিতে রাগে, গাছ নবীর বিরাগে গসকা দিতে রাগে, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। লিল্লাহি তাকবীর। জামাত নামে জাদুঘর ডাক দে বলে, মুহাম্মদ পড়ো পড়ো, তুমি তেলাওয়াত থামায়ো না। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতে 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 থামায়া ফেলছে। পুরা মজমা নিস্তব্ধ হয়ে গেছে, সবাই চোখের পানিগুলো মুছতেছে আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চেয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে সাক্ষী রেখা জামাত দাঁড়ায় গেছে। জামাত সকলের মধ্যে সাক্ষী দিল, শোনো তোমরা শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, সেইটা হলো আমি আজকে থেকে মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম। কারা কারা মুসলমান হবেন সকলেই আমার সঙ্গে কালেমা পড়ো। জামাত এই কথা বলার পরে কালেমা পড়ে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আবু জেহেলের মাথা আরো খারাপ হয়ে গেল। বন্ধুরে, আল্লাহর পয়গম্বরের উপকার আবু জেহেল এইভাবে করেছেন। অনেক লম্বা কাহিনী, আমি ওই দিকে যাব না, আমার মূল কথার দিকে আমি আসি। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত কইরা মানুষদেরকে শোনাইছেন, মানুষেরা তেলাওয়াত শুনেছে। আমি দেখেছি আগের যুগে, আমি যখন ছোট, যখন আমি মাদ্রাসায় যাইতাম, ওই মাদ্রাসায় যাওয়ার সময় আমি দেখেছি
সেই ছোট্টবেলার কথা আমার দাদি নানি দাদারা দাদিরা নানারা নানিরা সকলেই ফজরের নামাজের পরে আইসা আইসা সুন্দর কইরা কোরআনুল কারীম তেলাওয়াত করতো কি করতো না? কথা বলেন। সকালবেলা কোরআন তেলাওয়াত করত সেই দাদিরা নানিরা, সুন্দর কইরা সকালে কোরআন তেলাওয়াত করত, আর বাচ্চারা শুয়ে থেকে কোরআন শুনত। ও বন্ধু, এখনকার যুগে দাদিরা নানিরা আর সকালবেলা কোরআন তেলাওয়াত করতে চায় না, এখন শুধু ঘুম আর ঘুম। কথা বলেন ঠিক কিনা? এখন ফজরের নামাজও হয় না, ফজরের নামাজও আর পড়ে না, শুধু ঘুম আর ঘুম। বন্ধুরা, মাগরিবের সময় আমি দেখেছি আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত শিখাইতো। পর বাবা পর, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র সা সিন শিন সাদ দাত তা জা আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া, এইভাবে তাদেরকে কোরআনের তালকিন দেওয়া হতো। কিন্তু এখন আর মা বোনেরা কোরআনের তালকিন তো দূরের কথা, কোরআনের তাসবিহ তাদেরকে দেয় না, কোরআনই তাদের চিনে না। অনেক জায়গায় গেলে দেখা যায়, আমার এক বন্ধু আমারে নিয়ে গেল বউ দেখার জন্য, পর্দা মেনটেন কইরা বোরকা পইরা আসছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি পারেন? বলে আমি মাস্টার্স পাস। যখন তাহলে সূরা ফাতিহাটা আমাদের শোনান তো। সূরা ফাতিহা শোনাইতে বলছি, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো সূরা ফাতিহা এটা? তারপর বলি আমি শিখাই দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। মাঝখানে কয়টা আয়াত বাদ গেল? আলহামদুলিল্লাহর পরে আর রহমানির রহিম, তারপরে তো মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন। এই জন্য মুসলমান এই কোরআনুল কারীম থেকে, এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। 2 দিন ব্যাপী মাহফিল। আজকে প্রথম দিনে আপনাদেরকে আমি জানান দিতে চাই, আজকের দিন থেকে আপনাকে আমাকে কোরআনুল কারীম শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা কোরআনুল কারীম শিখতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। ও বন্ধু, সকলে হাত তুলে লিল্লাহি তাকবীর, হাত নামান। তাহলে সকলে আমরা কোরআনুল কারীম শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসলমান ভাইরা, কোরআনুল কারীম শিখবো, কোরআনুল কারীম পড়বো। কোরআনুল কারীম পড়নেওয়ালা ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার যখন ইচ্ছে হতো আল্লাহর সঙ্গে, তুর পর্বতে চলে যাইতো। মূসা রে কি বলতে চাও বলো? মূসা পয়গম্বর সুখ দুঃখের গল্পগুলো করতেন। কিন্তু বন্ধু, আপনি আমি যদি কথা বলতে চাই তাহলে তুর পর্বতে যাওয়া লাগবে না, হীরা গুহার মধ্যে যাওয়া লাগবে না, আপনার বাড়িতেই যাই নামাজ বিছায়া কোরআন পড়তে আরম্ভ করে দিবেন। আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ উত্তর দেবে হামিদানি আবুদি মা সাআল। বান্দা কি বলবা বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কোরআন পড়বেন আপনি, আল্লাহ আপনার কোরআনের উত্তর দিয়ে দিবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কোথাও যাওয়া লাগবে না। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ পেয়েছি। জোরে বলুন ঠিক কিনা? আমরা সব কিছু শ্রেষ্ঠ পেয়েছি। তাহলে আমাদের কোনো ভয় আছে নাকি? আমাদের কোনো চিন্তা আছে নাকি? আমাদের কোনো টেনশন আছে নাকি? সম্মানিত মুসলমান ভাইরা, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, সব কিছু যখন আমরা শ্রেষ্ঠ পেয়ে গেছি, আমাদের আর কোনো ভয় নাই। শুধু দুনিয়ার বুকে একটু আমরা যদি নেক আমল করতে পারি, দুনিয়ার বুকে যদি একটু আমরা আমলের খাতাটা বাড়ায় দিতে পারি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে বড় একটা বুক দিয়ে দিবে, বই দিয়ে দিবে, খাতা দিয়ে দিবে, বলবে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। বান্দারে, এই কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে। তুমি গুনাহ করেছো, যাররা পরিমাণ গুনাহ করেছো, আদনা সে আদনা গুনাহ করেছো, যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ এই বইয়ের মধ্যে লেখা আছে, এই খাতার মধ্যে, ডায়েরির মধ্যে লেখা আছে। কোনো দিকে পালাইতে পারবা না, কোনো দিকে যাইতে পারবা না। ও কলিজার টুকরো আম্মা জানেরা, কোনো দিকে যাওয়ার উপায় নাই। বেপরদা হয়ে চলেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, স্বামীর কথা শোনেন নাই, কত কি করেছেন জিন্দেগিতে। আপনাকে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দেওয়া
লাগবে, কথা বলেন ঠিক কিনা? হিসাব নিবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো হলেও হিসাব নিবে, যাররা পরিমাণ গুনাহ করলেও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? সার নাই, সার পাবেন না, আল্লাহ সার দিবে না। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে যে মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছেন, হাতের আঙ্গুলিগুলো দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দুইটা আঙ্গুলি দিত, এই কিনা আঙ্গুল আর এই আঙ্গুলটা যদি দিত আমাদের দিকে, আমার দিকে খেয়াল করেন। মা বোনেরা দেখছে না, আমাকে দেখতেছে মা বোনেরা দেখতেছে, মা বোনেরাও দেখেন। এই দুইটা আঙ্গুল যদি আল্লাহ তাআলা আপনাকে, গভীরভাবে দেখেন, এই দুইটা আঙ্গুল যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে বন্ধু এই দুইটা তো চামিচের মতো, কি কাজ করা পারতেন এই দুইটা দিয়া? কোনো কাজ করা যেত? কেউ পারতেন? কেউ পারতেন না। আরো যদি একটা বাড়া দিতেন, তিনটা দিতেন, তাহলে পারতেন। চারটা দিলে কোনো কাজ হতো নাকি? বাদ। চারটা দিয়ে কি করবেন? এই গ্লাসটা ধরেন দেখি, গ্লাস ধরা যাবে? ধরা যায়, সমস্যা না? ধরা যায় না? এইটা ধর, এইভাবে ধরা লাগবে। উপায় আছে? এইভাবে ধরা লাগবে। তাহলে যে কোনো জিনিসে আপনার সমস্যা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করে দেখলেন আমার বান্দা সুন্দর সুন্দর নিয়ামতগুলো খাবে, আমার বান্দা ভালো ভালো জিনিসগুলো ধরবে, আমার বান্দা কোরআন ধরতে গেলেও তো এইভাবে ধরা লাগবে, এইভাবে তুলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বৃদ্ধা আঙ্গুল দিয়ে দিলেন, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়, কথা বলেন ঠিক কিনা? আরে দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ও আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো মুখে মানব এসব কেমন করে হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর অঙ্গে, হাতের লিখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, মিলে নাকি? আর মিলে না কলমের সই, বড় আঙ্গুলের টিপ। আবার সৃষ্টি মহান আল্লাহ করেছেন, ঠিক ঠিক কথা বলেন ঠিক কিনা? আমাদের দাদা দাদি, নানা নানি, চাচিরা চাচারা আগের যুগে লেখাপড়া ছিল না এত, মাগার টিপ দিয়ে 20 বিঘা সম্পত্তি ছিল কি ছিল না? এখনো পর্যন্ত আছে অনেকেই যে হুজুর আমি লিখতে পারি না, টিপ দিতে পারি। আছে না? নাই? আছে না? ওদের মনের মধ্যে কোনো অহংকার নাই। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু মা আতাকুম। হে বান্দা, আল্লাহ তাআলা যদি তোমার কাছে কোনো জিনিস নিয়েও নাই, তারপরে তুমি দুঃখ করিও না, শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে সবর করো। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, সেটা নিয়েও তুমি শুকরিয়া আদায় করো, অহংকার করিও না, গৌরব করিও না। এইটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এত কিছু দেখা যারা আল্লাহর নামে করলো রে বদনাম, তাদের চাইতে কুত্তা শিয়াল আরো ভালো হলো মা। উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এরা হলো চতুষ্পায়ী জন্তু, কুকুরের চাইতে অধম। এত কিছু আল্লাহ দিয়েছেন, আমার মাথা দিয়েছেন, আমার চক্ষু দিয়েছেন, মাথার নিচে ফাঁকা রেখেছেন, কপাল কত সুন্দর। আমরা একটুতেই বলি আমাদের কপালের দোষ, বলি কি বলি না? বলি না কপালের দোষ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত ওয়াল কদরি খাইরিহি। তাকদীরের দোষ। তারপরে চক্ষু দিলেন, এই চোখের যদি বিল নিয়ে হতো, তাহলে বিল দেওয়ার কারো ক্ষমতা ছিল নাকি? এ বাবা কথা বলেন, ক্ষমতা ছিল? এই বিদ্যুৎ চলতেছে, ডেকোরেশন সুন্দর করে সাজানো হয়েছে, এই ডেকোরেশন চিরজীবন থাকবে না, কালকে হয়তো থাকবে, পরের দিন ওরা ভাঙতে আরম্ভ করবে, নিয়ে চলে যাবে। এত সুন্দর একটা ইন্তেজাম যেই লোকটা করেছে, এই লোকেরকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? আরে এই দিনে কোরআন শোনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য তার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আর যারা আওয়াজ দেয় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চক্ষু দিলেন, চক্ষু যদি এদিকে একটা দিত এদিকে একটা দিত, অ্যাক্সিডেন্ট হতো কি হতো না? কথা বলেন। চক্ষু যদি আপনার সামনে একটা দিত আর পিছনে একটা দিত, অ্যাক্সিডেন্ট হতো না? সামনের চক্ষু দিয়ে দেখতেন, পিছনের চক্ষু দিয়ে কোন দিক তাকাই, এলোমেলো হচ্ছে কি হতো না? এলোমেলো হয়ে যেত। আল্লাহর কত মহান, কত নিখুঁত সৃষ্টি। আল্লাহ তাআলা দিয়ে দিলেন দুইটা চক্ষু। আহা, অনেক বাবাজিদের দেখছি কালো চশমা পইরা। আজকে জুমার নামাজ পড়ার পরে আমি দেখলাম যে এক মুরব্বী কালো চশমা পইরা আমার কাছে দোয়া নিতে আসছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর একটু দোয়া করেন আমার জন্য। কেন? একটা চোখ অপারেশন করেছি, চোখে ছানি পড়েছিল। এরকম মুরব্বী এই জায়গায় নাই? মুরব্বী রে, ও বাবা, ও যুবক ভাই, কলিজার টুকরো আম্মা জানেরা, সবাইকে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ চিরজীবন বাঁচবে না। আজকে দিয়ে 13 দিন হলো আমার মা মারা গেছে। কয়দিন হলো? 13 দিন। আমার কলিজার টুকরো আম্মু দুনিয়াতে আর নাই, চলে গেছে। এই জায়গার মধ্যে কার কার মা নাই হাত তুলতে পারবেন? আল্লাহু আকবার, হাত নামান। বাবা নাই কার কার? আহা, হাত নামান। এই লোকগুলো যাদের মা আছে বাবা আছে, এই লোকগুলো যাদের নাই বাবা মা, তাদেরকে একটু প্রশ্ন করেন দেখি তোমাকে কেমন লাগছে? বাবার কথা মনে পড়লে কেমন লাগে? মার কথা মনে পড়লে কেমন লাগে? একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন না, বলেন কেমন লাগছে তোমাকে? তোমার যে মা নাই, তোমার যে বাবা নাই। আজকে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, মানে আমি বাড়ির থেকে বের হলেই আমার মার কাছে আমি যাই। আমার বাবা জীবিত, বাবাকে আমি সব কথা শেয়ার করতে পারি না, বাবার কাছে আমি সবসময় যাইতে পারি না, ভয় লাগে। মোহাব্বত করি, ভালোবাসি, কিন্তু সব কথা অনেক ছেলেপেলেরা বাবাকে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে মার কাছে যায়। আমি আমার মার কাছে যাইতাম, বসতাম, দোয়া নিতাম, আসতাম। বন্ধু আজকে আমার মা নাই, মাত্র 13 দিন হলো আমার মা দুনিয়া থেকে চলে গেছে। এখনো বাঁশগুলো কাঁচাই আছে, কবরের মাটিগুলো এখনো পর্যন্ত শুকায় নাই, এখনো ভাঙে নাই। আমার মা কোন অবস্থায় আছে আমি কি কোনোদিন খবর পাইছি? আমি 5 ওয়াক্ত নামাজে দোয়া করি, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করি, কাকুতি মিনতি করি। কোনোদিন যদি মাহফিল করে যাইতে দেরি হয়, বাসায় গেলে আগে মার কবরের দিকে যায়। এখন তো আর বাসায় ঢুকলে মাকে দেখতে পাই না ভাই। যুবক, এই জন্য মা বাবাকে কষ্ট দিও না ভাই। এই 14 ফেব্রুয়ারিতে যা করেছো করেছো, আমি ওই দিকে আর যাব না। আল্লাহর কাছে তাওবা করো, ইস্তিগফার করো। মা বাবাকে জিন্দেগিতে কষ্ট দিব না। কারা কারা মা বাবাকে কষ্ট দিব না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা মা বাবাকে কেউ কষ্ট দিব না ইনশাআল্লাহ। যাদের মা নাই বাবা নাই, তারা মায়ের দরদ বুঝবে, তারা মায়ের কদর বুঝবে। যারা পাইলো মা বাবা কিন্তু কদর করতে পারলো না, খেদমত করতে পারলো না, এদের মতো কমবখত কপাল পুরা পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবা কবর থেকে দোয়া করে আর বলে, লানত দেয় আর বলে, তু তাওয়াঙ্গার গার শুদে আজ মালুমা তুজে রাগা ফের শুদে আজ মালুহা। এ সন্তান, কোন জায়গায় তুমি আছো? তোমাকে গাড়ি দিয়ে আসলাম, বাড়ি দিয়ে আসলাম, নারী দিয়ে আসলাম, ধন সম্পদ টাকা পয়সা দিয়ে আসলাম। সেই ধন সম্পদ টাকা পয়সাগুলো তুমি কোন কাজে ব্যয় করলা? আমার জন্য একটু খরচ করলা না? আমার জন্য একটু দিলা না? বন্ধু রে, আজকের মাহফিলটা হলো মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে মাহফিল। এ বাবা, আল্লাহর ঘর মসজিদে যদি কেউ দান করে, তাহলে তার দান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেন, আপনাদেরকে আমি কি বলে বোঝাবো বাবা? বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আপনাদের সময় বেশি নষ্ট করব না। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ঘর মসজিদ বানানোর জন্য 1টা টাকাও দিয়ে সহযোগিতা করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কে চাই না আমাদের জন্য একটা বালাখানা তৈরি হয়ে যাক? আমরা কে চাই না আমরা জান্নাতের মধ্যে থাকি? আমরা কে চাই না আমার মা জান্নাতের মধ্যে চলে যাক? আমরা কে চাই না আমার বাবা জান্নাতের মধ্যে যাক? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো গো, এ বাবা, চক্ষু 2টা বন্ধ করে দাও। সকলে চক্ষু 2টা বন্ধ করো আর মনে করো এই মুহূর্তের মধ্যে আমি মারা গেলাম। 1 সেকেন্ড আগেই আমি আমার সভাপতিকে দেখলাম, আমি আমার মুসল্লিদেরকে দেখলাম, আমি শ্রোতাদেরকে দেখে আলোচনা করলাম, কিন্তু আমার ডানে বামে আমি আর দেখতে পাই না। আমি তো দুনিয়া থেকে চলে গেলাম। কতগুলো মানুষ মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কাছে চলে গেছে এলান করার জন্য। বাবা, এলান করার জন্য যাইয়া
এলান করে দিয়েছে হাবিবুল্লাহ বেলাল আর নাই, হাবিবুল্লাহ বেলাল লাশ হয়ে গেছে। এরে বাবা, তারপরে কতগুলো মানুষ বাঁশ কাটার জন্য চলে গেছে, তারপরে কতগুলো মানুষ কাপড় আনার জন্য চলে গেছে, কাপড় সেলাই করতেছে, কাটতেছে, ধুইতেছে। কতগুলো মানুষ বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য, আমাকে গোসল দিবে রে বাবা। এই গোসল দেওয়ার জন্য কি করা হলো? বড়ই পাতার গরম পানি করা হলো। এই বড়ই পাতার গরম পানিটা যখন হয়ে গেছে, আমি শুয়েছিলাম 4 তলা বিল্ডিং এর উপরে জাজিম বক্সের মধ্যে, সুন্দর এসি রুম করা ছিল, কিন্তু আমাকে আর ওই রুমের মধ্যে রাখবে না। আমাকে ঠান্ডার সময়, কনকনে ঠান্ডার সময় বিদেশি কম্বল দিয়ে আমি শুয়েছিলাম। আমাকে একবারে ফ্লোরের মধ্যে নামাবে, 3 তলায় নামাবে, 1 তলায় নামাবে। 1 তলায় নামায়া ওই ঘরের মধ্যে আমার বউ বলবে রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে এই ঘরের মধ্যে আমরা থাকতে পারবো না। এই ঘরের মধ্যে যদি বেশিক্ষণ থাকি তাহলে ঘরটা দূষিত হয়ে যাবে, তাড়াতাড়ি ফ্লোরে নামাও। তোমার এত অহংকার ছিল, এত টাকা পয়সা ছিল, তোমার হাতের আঙ্গুলি দিয়া পুরা বাড়িটা চলতো, তেমন কি পুরা এলাকা তোমাকে দেখে থর থর করে কাঁপতো বাবা। কিন্তু তোমার নিঃশ্বাসটা যখন বের হয়ে চলে গেছে, তোমার দেহের মধ্যে আর রুহু নাই, নিথর দেহ জমিনের মধ্যে পড়ে আছে বাবা। সেই সময় তোমাকে একেবারে আঙ্গিনার মধ্যে নিয়ে আসা হলো, আঙ্গিনার মধ্যে নিয়ে আইসা তোমাকে কি করা হলো? সুন্দর কইরা বড়ই পাতার গরম পানি দিয়া, কসকো সাবান দিয়া গোসল দেওয়া হলো। গোসল দেওয়ার পরে রে বাবা, সুন্দর কইরা তোমাকে নতুন ভাবে চকলেটের মতো প্যাকেট করা হলো। মাথার মধ্যে একটা বান্ধন, মাঝখানে একটা বান্ধন, পায়ের মধ্যে একটা বান্ধন। মাথার মধ্যে যখন বাঁধন দেওয়া হয়েছে, মাথার মধ্যে বাঁধন দিয়ে আপনাকে বোঝানো হলো চিরজীবনের জন্য আর কথা বলার অনুমতি তোমার নাই, চিরজীবনের জন্য কথা আর বলতে পারবা না, একবারে নিস্তব্ধ করে দিলাম তোমারে। হাতের মধ্যে যখন বাঁধন দিল, মাঝখানে বাঁধন দিয়ে বলছেন, এই হাত দিয়ে তুমি মানুষকে অশ্লীলভাবে মারছো, হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে নিয়েছো, এই হাত দিয়ে কত অন্যায় করেছো, পাপ করেছো, এইটা আর তোমাকে করতে দেওয়া হবে না। তারপরে পায়ের মধ্যে বাঁধন দেওয়া হলো, হাইটা হাইটা অনেক গুনার কাজ করেছো, আর তুমি গুনার কাজ করতে পারবে না। আজ থেকে সব নিস্তব্ধ হয়ে গেল। তোমাকে পালকিতে চড়ায়া সুন্দর কইরা কবরের দিকে নেওয়া হবে। এই পালকি সেই পালকি নয়, এই গাড়ি সেই গাড়ি নয়, এই জায়গা সেই জায়গা নয়। একা এক ঘরের মধ্যে থাকলে তোমারে কত ভয় লাগতো গো। এই ঘরের মধ্যে একা থাকতে পারো নাই, কিন্তু জঙ্গলের মধ্যে মাত্র 3.5 হাত মাটির নিচে তোমারে অন্ধকারের মধ্যে দাফন করা হবে। এই অন্ধকারের মধ্যে তোমারে রাখা হবে বাবা। কাদের করে তোমাদেরকে নিয়ে যাওয়া হলো, 6 জন কাঁধে করে ধরলো, নিয়ে যাইতেছে জানাজার নামাজের জন্য তোমারে সামনে রাখা হলো। সামনে রাখার পরে সুন্দর কইরা ইমাম সাহেব কিছু ভাষণ দিল। ভাষণ দেওয়ার পরে গো বাবা, সুন্দর কইরা তোমাকে কি করা হলো, এইবার সুন্দর কইরা তোমাকে বলা হচ্ছে, শোনো, তোমার আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা আজকে সম্পন্ন হয়ে গেল। তারপরে কবরের জগতে রাখা হবে। আমরা কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে আমরা মাটি দিব আর বলবো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বন্ধুরে, এইভাবে যখন আমরা মাটি দিয়া বাড়ির দিকে রওনা করলাম, তখন আমাদের কি অবস্থা, আমাদের কি উপায় হলো? একটা বার চিন্তা করে দেখো, একটা বার মনের বুঝ দাও, একটা বার মনের সান্ত্বনা দাও। মনরে, কত আর গুনাহ করবি, আর গুনাহ করিস না। মনরে সান্ত্বনা দাও, কত আর অন্যায় করবি, আর অন্যায় করিস না। মনের সান্ত্বনা দাও, কত আর অশ্লীল বেহায়াপনা ভাবে চলছি, আর বেহায়াপনা ভাবে চলিস না। সান্ত্বনা দাও বাবাজি রে। আজকে কোরআনুল কারীমের মাহফিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেলিয়া না দিও আল্লাহ, ফেলিয়া না দিও, গুনাহ যত করেছি আল্লাহ ক্ষমা করে দিও। আয় মাবুদ, গভীর রাত হয়ে গেছে, অনেক মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, অনেকেই ঘুমের মধ্যে বিভোর।
আয় আল্লাহ আমরা কতগুলো গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাতে হাত উঠায় ধরলাম গো মাবুদ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ জীবনে যত নাফরমানি করেছি, জীবনে যত গুনাহ করেছি, শিরকি বিদাতি সগীরা কবিরা, জেনে অজেনে ইচ্ছা অনিচ্ছায়, রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সর্বহালতের গুনাহ তুমি রব্বে কারীম মাফ করিয়া দাও আল্লাহ। গুনাহে বেআদদ বার বস্তম হাজারো বার তওবা শেখস্তম। আয় আল্লাহ গুনাহ করেছি তোমার কাছে মাফ চাইতেছি আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের কলিজার টুকরো আম্মু নাই, অনেকের আব্বু নাই, আব্বু আম্মু অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ মা হারা বাবা হারা এতিম সন্তানগুলো দুখানা হাত তুলে ধরেছে মাবুদ মেহেরবানি করিয়া ওই আব্বা আম্মার কবরগুলো তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আয় রব্বুল আলামিন বেলা 10টা থেকে মাহফিল শুরু হয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন এই রাত 11টা বেজে যাচ্ছে। আয় আল্লাহ প্রায় 12 ঘন্টা হয়ে যাচ্ছে। আয় আল্লাহ অনেকেই কেউ 100 টাকা 500 টাকা 200 টাকা 20 টাকা 10,000 20,000 5,000 2,000 3,000 এইভাবে অনেকেই অনেক টাকা দান করে ফেলেছে আল্লাহ। মেহেরবানি করিয়া এরশাদ নগরের সকল মুসলমান নারীকে তুমি কবুল করিয়া লও, সকলের দানগুলোকে তুমি কবুল করিয়া লও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক ফরমাও। অনেকে অভাবে আছে, অভাব অনটন দূর করিয়ে দাও। অনেকে অসুস্থ আছে, শেফায়ে কুল্লি আজেলা দান করিয়া দাও। আয় আল্লাহ আমার কলিজার টুকরো আম্মু দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আমার মা কবরের বাড়িতে কোন হালতে কোন অবস্থায় আছে জানি না। আয় আল্লাহ প্রত্যেকটা সময় যখনই 2 হাত তুলে ধরি তোমার দরবারে তখনই মার কথা মনে পড়ে। বাড়িতে ঢুকলে আর ভালো লাগে না, মা ছাড়া জীবন অন্ধকার হয়ে যাচ্ছে। মা যাদের নাই তারা কবুল হজ থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। আয় আল্লাহ মাকে নিজ হাতে কবরে নামাইলাম, শেষবারের মতো মার চেহারাটা দেখে ফেলেছি আল্লাহ। আজ সেই মনের মধ্যে আঁচড় কাটে, বলতে পারি না বলতে পারি না। বাসাতে গেলে মার সঙ্গে না দেখা করলে মা রাগ করে। আল্লাহ এখন গিয়া কার সঙ্গে দেখা করবো গো? আমি মুসাফির হালতে অনেক দূর এসেছি আল্লাহ। এতগুলো মুসল্লি, এতগুলো তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম মাবুদ। জানি না কার মা অন্ধকার কবরে সন্তানের জন্য চেয়ে আছে। আল্লাহ মেহেরবানি করিয়া সকলের মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ সকলের বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ মা হারা এতিম সন্তান আমরা হাত তুলেছি, আয় আল্লাহ এই হাতকে তুমি ফেরত দিও না। আয় মাবুদ আমার বাবা এখনো পর্যন্ত জীবিত আছে, বাবার নেক হায়াত দান করিয়া দাও, বাবার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আমাদের যাদের বাবা বেঁচে আছে বাবার জিন্দেগির গুনাহ মাফ করো। আয় আল্লাহ বাবা মায়ের খেদমত করার তৌফিক ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আয় আল্লাহ আমার হাফিজুল ইসলাম বর্ষা ভাইকে তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন আজকের সভাপতিকে তুমি কবুল করো।
করো, সহসভাপতিকে তুমি কবুল করো, উপদেষ্টাদেরকে তুমি কবুল করো, বক্তাদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ বিশেষ অতিথিদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ যতগুলো পোস্টারে নাম আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ আমার শ্রদ্ধাভাজন আইয়ুব আলী আনসারীকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। পুরা বিশ্বময় কোরআনের খাদেম হিসেবে তাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। কলিজার টুকরো আম্মা জানেরা চল নিচে হাত তুলে ধরছে আল্লাহ, কে কি চায় জানি না। কেউ হয়তো স্বামীর পেরেশানির মধ্যে আছে, কেউ সন্তানের পেরেশানির মধ্যে আছে। স্বামীর পেরেশানি, সন্তানের পেরেশানিগুলো দূর করিয়া দাও। আয় আল্লাহ আমার কলিজার টুকরো মাসুম বিন হেলালি, আয় আল্লাহ অনেক জায়গায় কথা বলে, তাকে তুমি ইসলামের জন্য কবুল করিয়া লাও। আয় রব্বুল আলামিন তার কণ্ঠটাকে বিশ্বময় কবুল করিয়া লাও। আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় মামা আব্দুল মুমিন আইয়ুবী আমার সঙ্গে এসেছে। আয় আল্লাহ আব্দুল মুমিন আইয়ুবীকে তুমি কবুল করো। তার একটা দ্বীনি প্রতিষ্ঠান আছে, তার দ্বীনি প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন মসজিদের সেক্রেটারি সভাপতিকে তুমি কবুল করো। আয় রব্বুল আলামিন যারা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এরকম একটা মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আয় আল্লাহ আজকে যে যুবকগুলো দান করলো, আয় আল্লাহ যুবকদের দিকে তাকাইলে আয় আল্লাহ মনটা খুশি হয়ে যায়। এই যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। এতগুলো যুবকের নাম বলা আমার পক্ষে সম্ভব হবে না। সমস্ত যুবকের মনের মাকাসিদ হাসানাগুলো পূরণ করিয়া দাও। যে উদ্দেশ্য করে তারা দান করেছে উদ্দেশ্যকে তুমি পূরণ করিয়া দাও। আয় রব্বুল আলামিন আগামী কালো মাহফিল আছে, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। আয় রব্বুল আলামিন শেষ আরজু জানাই, সামনে রমজান মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রমজান মাসে যেন আমরা রোজা রাখতে পারি সেই তৌফিক ফরমাও। রমজান পর্যন্ত আমাদের হায়াত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, কার হাতকে পছন্দ করো জানি না, যার হাতকে পছন্দ করো তোমার হাবিবের তোফাইলে তার হাতের উসিলায় দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া লাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।